রুহি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। প্রতিবারের মতো আবারও আজকে আমি নতুন এক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। তো আজকে আমি গোলাপ জামুন কীভাবে বানাবেন সেই রেসিপি নিয়ে এসেছি। এই যে দেখুন কত সুন্দর রসালো আর একদম নরম আর স্পঞ্জি হয়েছে এই গোলাপ জামুনের রেসিপি। তো এই গোলাপ জামুন কীভাবে বানাবো সেটাই আজকে আপনাদের ভিডিওর মধ্যে আমি দেখাবো। তো চলুন এবার পরে চলে যাচ্ছি সোজা রেসিপিতে। এখানে আমি 500 গ্রাম নিয়েছি গরুর দুধ। এবার এই দুধটা আমি ছানা কাটিয়ে নেব। তো তার জন্য এই একটা কাঁচের বাটিতে প্রথমেই দিয়ে দিচ্ছি এই যে ভিনিগার নিয়েছি, 3 চামচ দিয়ে দিচ্ছি ভিনিগার, আর 3 চামচ নিয়ে নিচ্ছি জল, দিয়ে দুটো একসাথে মিশিয়ে নেব। এবার গ্যাস ওভেনের মধ্যে দুধের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এবার এটাকে ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠেছে, এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। এবার অল্প অল্প করে ভিনিগার মেশানো জল এই দুধের মধ্যে দেব আর একটু করে নাড়াচাড়া করে নেব, দিয়ে এভাবে দুধটাকে ছানা কাটিয়ে নেব। এই যে দেখুন ছানা কেটে গেছে। এবার দুধটাকে আমি 2-3 মিনিট এভাবেই রেখে দেব, তারপর এটাকে ছেঁকে নেব। এই যে দেখুন জলটা একদম সবুজ মতো হয়ে গেছে, তো বোঝাই যাচ্ছে যে ছানা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ছেঁকে নেব। এখানে একটা সুতির কাপড় দিয়ে দিলাম। এবার এটাকে ছেঁকে নিচ্ছি। এটাকে তুলে আলাদা করে নিতে হবে। তারপর অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার এটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব যাতে এর টক ভাবটা বেরিয়ে যায়। এবার এর জলটা চেপে বের করে দিয়ে এটাকে কিছুক্ষণ এভাবে ঝুলিয়ে রেখে দেব। এখানে আমি একটা কড়া নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম মতো চিনি, তার সাথে দিয়ে দিচ্ছি ওই একই পরিমাণ জল। এবার এটাকে ফুটিয়ে নেব। 2-3টে এলাচ থেঁতলে নিয়ে এই চিনির রসের মধ্যে দিয়ে দিলাম। এই রসটা খুব বেশি গাঢ় হবে না, এটা ফুটে গেলেই হবে। এই যে মধুর মতন চিপচিপে ধরনের হলেই কিন্তু গোলাপ জামুনের জন্য পারফেক্ট রস তৈরি হয়ে যাবে বা চিনি শিরা তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এই রসের মধ্যে কেশরও দিতে পারেন, তাতে সুন্দর একটা ফ্লেভার আর কালার দুটোই আসে। একটা থালার মধ্যে ছানাটা বের করে নিলাম। এই যে দেখুন কত সুন্দর ছানাটা কিন্তু হয়েছে। এবার এটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব। এভাবে একটু ম্যাশ করে নেব। এবার ওই ছানার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সুজি, 1 চামচ পরিমাণ পাউডার দুধ, এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ময়দা, দিয়ে আবারও ভালো করে একত্রে সব কিছু মিক্স করে নিতে হবে। এর মধ্যে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি। আবারও একবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা এলাচের বীজগুলো বের করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এতে কিন্তু গোলাপ জামুনের ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর এই একটু পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আবারও একবার খুব ভালো করে সব কিছু এভাবে মিক্স করে নিতে হবে। 5 মিনিট ভালো করে মিক্স করে নেব। তারপর এটা থেকে অল্প অল্প ডো নিয়ে এভাবে গোল করে নিতে হবে। এই যে দেখুন এভাবে গোল করে নিয়েছি। 500 গ্রাম দুধের ছানা থেকে এরকম 10টা বল আমি বানিয়ে নিয়েছি। তো এবার এগুলোকে এভাবে গোল করে নেব। এই যে দেখুন একটু গায়ে কিন্তু ফাটা নেই, একবারে সুন্দরভাবে গোল বলগুলো তৈরি হয়েছে। একটা কড়ার মধ্যে আগে থেকেই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এক একটা করে বল নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত বল আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি।
আর এটাকে এখন নাড়াচাড়া করব না, 2-3 মিনিট হয়ে গেলে তারপর এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করব। তেলটা খুব বেশি গরম হলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই তেলটা হালকা গরম থাকতে থাকতে ভেজে নিতে। এভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন কালারটা অনেকই চেঞ্জ হয়ে এসছে। তো আরও কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে। বলগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এদিকে চিনির শিরাটা আগে থেকেই তো তৈরি করে রেখেছিলাম, এবার একটু গরম করে নিচ্ছি, তারপর বলগুলো এই চিনির রসের মধ্যে দিয়ে দিলাম। আর দেখুন গ্যাসটা অফই আছে, এবার এটাকে এভাবেই রেখে দেব। এই পাত্রটা অনেকটাই চওড়া, তাই গোলাপ জামুনগুলো হাফ হাফ ডুবে আছে, তো তার জন্য অন্য একটা পাত্রের মধ্যে আমি এই গোলাপ জামুনগুলো ঢেলে নিচ্ছি। দিয়ে এভাবেই 2 ঘন্টার জন্য রেখে দেব। আর এখন এই গোলাপ জামুনগুলো দেখুন রসের ওপরে কিন্তু ভেসে আছে, আর এইগুলো যখন রস টানবে তখন এগুলো তলায় কিন্তু বসে যাবে। 2 ঘন্টা পর ফিরে এলাম। এবার দেখুন গোলাপ জামুনগুলো কিন্তু অনেকটা রস টেনে নিয়েছে, এবার এগুলো দেখুন তলায় কিন্তু সব বসে গেছে। এবার এটাকে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এই যে দেখুন আমাদের একদম পারফেক্ট দোকানের মতো গোলাপ জামুন কিন্তু তৈরি হয়ে গেছে। আর এগুলো অনেকটাই কিন্তু রস টেনে একবারে তলায় বসে গেছে। আর আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবার অন্য একটা প্লেটের মধ্যে আমি গোলাপ জামুনগুলো তুলে নিচ্ছি। এবার উপর থেকে কিছু পেস্তা কুচো নিয়ে এভাবে গোলাপ জামুনগুলো সাজিয়ে দিচ্ছি, তাতে এটা আরও দেখতে অনেকটাই সুন্দর লাগবে। এই যে দেখুন কত সুন্দর কিন্তু ভিতরটা নরম আর একবারে স্পঞ্জি হয়েছে এই গোলাপ জামুন। তো আপনারাও এভাবে বানিয়ে দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। তো পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।